কৃষ্ণ সন্দর্ভে আজ পঞ্চম দিন আর কি। কৃষ্ণ সন্দর্ভে 174 সংখ্যক শ্লোকে বলেছেন, তেষাং স্থানানাম নিত্য তলীলাস্পদত্তেন শ্রিয়মানত্বাৎ তদাধার শক্তি লক্ষণ স্বরূপ বিভূতিত্বমেব গম্যতে ততস্তত্রৈব ব্যবধানেন তস্য লীলা অন্যেষাং প্রাকৃতত্বাৎ ন সাক্ষাৎ তৎস্পর্শোপি এ সম্ভবতি ধারণা শক্তিস্তু নিতরাম। ভগবানের যে প্রকল লীলা তাহাও নিত্য, লীলাস্থলী ধামও নিত্য এবং চিন্ময়। ভগবানের লীলার সহায় যত প্রকার আস্পদ অর্থাৎ স্থান, আসন, বস্ত্র, চূড়া, বাঁশি এবং পরিকরাদি সকলেই নিত্য। ইহাদের কোন রূপ ব্যবধান নাই, কিন্তু অন্যের পক্ষে তাহা প্রাকৃতবৎ চিন্ময়ত্বের স্পর্শও সম্ভব হয় না। তবে সাধন বলে বা কৃপা বলে যাহারা নিজ স্বরূপের চিন্ময়ত্ব অর্জন করিয়াছেন, তারা দর্শন করিতেছেন বা অনুভব করিতেছেন নিশ্চিত রূপে। চৈতন্য চরিতামৃত বলিয়াছেন কবিরাজ গোস্বামীপাদ, প্রকৃতির পার পরব্রহ্ম নামে ধাম, কৃষ্ণ বিগ্রহ জয়ছে বিভূতাদি গুণবান, সর্বগণন্ত বিভু বৈকুণ্ঠাদি ধাম, কৃষ্ণ কৃষ্ণ অবতারে তাহাই বিশ্রাম। তাহার উপরি ভাগে কৃষ্ণলোক খ্যাতি, দ্বারকা মথুরা গোকুল ত্রিবিধত্বে স্থিতি, সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোক ধাম, শ্রী গোলক শ্বেতদ্বীপ বৃন্দাবন নাম, সর্বগণন্ত বিভু কৃষ্ণ তনু সম, উপর যদ ব্যাপী আছে নাহিক নিয়ম। ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্মচক্ষে দেখে তারে প্রপঞ্চের সম। প্রেম নেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। জীব গোস্বামীপাদ কৃষ্ণ সন্দর্ভে আরও বলেছেন, যা যথা ভূমি বর্তন্তে পুরিজ ভগবত প্রিয়া, তথা সন্তি বৈকুণ্ঠে তত্তৎ লীলার্থমাদৃতা। স্কান্দ বচন অনুসারেণ বৈকুণ্ঠে যৎ যৎ স্থানং বর্ততে তত্তদেবেতি মন্তব্যম। তেষামপি বৈকুণ্ঠ অন্তর্বৎ প্রপঞ্চ অতিতত্ত্ব নিত্যত্ব অলৌকিকত্ব অলৌকিক রূপত্ব। ভগবান নিত্যাস্পদত্ব কথনাৎ দ্বারকা মথুরা গোকুলাত্মক শ্রীকৃষ্ণ লোক স্বয়ং ভগবত বিহারস্পদত্তেন ভবতি সর্বোপরিতি সিদ্ধম। এষাং সচ প্রকাশ পৃথিবীস্তৈপ অন্তর্ধান সক্তা তামস্পৃশন্নিব বিরাজতে অতস্তয়া ন স্পৃশ্যতে পৃথিব্যাদি ভূত ময়ূরস্মাভি বরাহ উক্ত মহাকদম্বাদিরিব। যস্তু প্রাপঞ্চিক লোক গোচর মথুরাদি প্রকাশ স্বয়ং কৃপয়া পৃথিবীং স্পৃশন্নেবাবতীর্ণ। অস্মিংশ্চ প্রকাশে যদাবতীর্ণ ভগবান তদা তৎস্পর্শেনপি তৎস্পর্শতাং স্পৃশন্নেবাস্তে স্ম। সম্প্রতি তদস্পৃষ্ট প্রকাশে বিরহমান পুনরস্পৃশনেব ভবতি। অনুবাদ: পৃথিবীতে ভগবত প্রিয় যত ধাম বিরাজমান আছেন, সেই লীলার নিমিত্ত আদৃত হয়ে বৈকুণ্ঠেও অর্থাৎ পরব্রহ্মে সেই সব ধাম অবিকল তদ্রূপে অবস্থান করিতেছেন। এই স্কন্দ পুরাণীয়
বচন অনুসারে চিন্ময় লোকে যেসব ধাম বিদ্যমান, এই বিশ্বেও সেই সকল চিন্ময় ধামই শ্রী ভগবানের নিত্য বিহার ভূমি। যেহেতু পৃথিবী স্থিত ধাম সকলেরও শ্রী বৈকুণ্ঠাদির মতোই প্রপঞ্চ অতিতত্ত্ব, নিত্যত্ব ও অলৌকিক রূপত্ব বর্ণিত রহিয়াছে। এইসব ধামের মধ্যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিহার ভূমি বলে দ্বারকা, মথুরা ও গোকুলাত্মক শ্রীকৃষ্ণ লোক সর্বোপরি বিরাজমান করিতেছেন। মথুরাদি ধাম সকল ভগবত কৃপায় পৃথিবীতে অবতীর্ণ হইলেও পৃথিবীকে স্পর্শ না করিয়া অবস্থান করেন, এবং ওই সকল চিন্ময় ধাম সকলকে প্রাকৃত কোনো বস্তু স্পর্শ করিতে পারে না। কৃষ্ণ সন্দর্ভে আরও বলেছেন জীব গোস্বামীপাদ, অন্যেষাং প্রাকৃতত্বাৎ ন সাক্ষাৎ স্পর্শপি সম্ভবতি, অর্থাৎ অন্যের পক্ষে সেটা প্রাকৃতবৎ চিন্ময়ত্বের স্পর্শ সম্ভব হয় না। অনন্ত সংহিতা গ্রন্থে বলেছেন, নিবাস শয্যাসন পদকাংশু কৌপাধান আতপবারণাভি শরীর ভেদৈরবশেষতাং গতর যথচিতং শেষৈতিরিত জনৈ। শ্রী শঙ্কর্ষণ নিবাস স্থান, শয্যা, আসন, পাদুকা, বস্ত্র, উপাদান, ছত্র প্রভৃতি নানা মূর্তি ধারণ করিয়া শ্রীকৃষ্ণের যথাযোগ্য সেবা করেন। এই জন্য শঙ্কর্ষণের নাম শেষ। চৈতন্য চরিতামৃত বলেছেন, সন্ধিনীর সারাংশ শুদ্ধ সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। পিতামাতা, স্থান, গৃহ, শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। পদ্মপুরাণে পাতাল খণ্ডে বর্ণন করেছেন, দাসা সকায় পিতরৌ প্রেয়সশ্চ হরেরিহ সর্বে নিত্যা মুনিশ্রেষ্ঠ তত্তুল্য গুণশালিন যথা প্রকটলীলায়াং পুরাণেষু প্রকীর্তিতা তথা তে নিত্যলীলায়াং সন্তি বৃন্দাবনে ভুবি। গমনাগমন নিত্যং করতি বনগোষ্ঠয়ো গোচারণং বয়স্য বিনা ঔষুধ বিঘাতনম। পরকে অভিমানিন্যস্ততা নিত্য প্রিয়াজনা প্রচ্ছন্নে নৈব ভাবে ন রময়ন্তি নিজ প্রিয়ম। সদাশিব দেবর্ষি নারদকে বলিলেন, হে মুনিবর, শ্রীহরির দাস বৃন্দ, সখাগণ, মাতা পিতা ও প্রেয়সীবর্গ সকলেই নিত্য এবং তত্তুল্য গুণশালী। প্রকটলীলা সম্বন্ধে যেমন পুরাণ সময়ে বর্ণিত হয়েছে, সেইরূপ বৃন্দাবনের নিত্যলীলাতেও অর্থাৎ অপ্রকটলীলাতেও সেই প্রকার অসুরবধ ব্যতীত বন ও গোষ্ঠ প্রান্ত হইতে নিত্য শ্রীকৃষ্ণ গমনাগমন করেন এবং বয়স্যগণের সহিত গোচারণ করেন। তাহার নিত্য প্রেয়সীবর্গ পরকে অভিমানিনী, অতএব তাহারা প্রচ্ছন্নভাবে নিজ প্রিয় শ্রীকৃষ্ণের সহিত রমণ বিলাস করিয়া থাকেন। কৃষ্ণ সন্দর্ভে 153 পরিচ্ছেদে জীব গোস্বামীপাদ বলছেন, অপ্রকট লীলা প্রাপঞ্চিক লোকৈস্তৎ বস্তুভিশ্চ অমিশ্রা কালো বদাদি মধ্য অবসান পরিচ্ছেদ রহিত সপ্রবাহ প্রকট রূপাতু শ্রী বিগ্রহ বৎ কালাদিভীর অপরিচ্ছেদৈব সতি ভগবদ ইচ্ছাত্মক স্বরূপ শক্তৈব লব্ধারম্ভ। সমাপনা। প্রাপঞ্চিক অপ্রাপঞ্চিক লোকবস্তু সম্বলিতা তদীয় জন্মাদি লক্ষণা। অনুবাদ। প্রাপঞ্চিক লোকের সঙ্গে এবং প্রাপঞ্চিক বস্তুর সঙ্গে অপ্রকট লীলার মিশ্রণ নাই। ইহা কালের ন্যায় আদিমধ্য অবসান রূপ, পরিচ্ছেদ শূন্য এবং সপ্রবাহ রূপ। কিন্তু প্রকট লীলা ভগবানের বিগ্রহের ন্যায় স্বরূপত কালাদি দ্বারা অপরিচ্ছিন্ন হইলেও ভগবদ ইচ্ছাত্মিকা স্বরূপ শক্তি প্রবাহে ইহা অবসান প্রাপ্ত হয়। ইহাতে প্রাপঞ্চিক
ও অপ্রাপঞ্চিক লোকের ও বস্তুর মিশ্রণও আছে। ভগবানের জন্মাদি লীলাও ইহাতে আছে। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায় সপ্তম সংখ্যক শ্লোকের টিকাতে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলিয়াছেন, অত্র জ্যোতিষচক্রে স্থিতস্যৈব দুমনেশ্বরথ সারথাদ্দি পরিকর বিশিষ্টৈশ্বযস্মিন অস্তময়োর্দিশ্যতে তদন্যেষু বর্ষেষু তদৈব উদয় পূর্বাহ্ন মধ্যাহ্নাদয়ো দৃশ্যন্তে যথা তথৈব গোকুল মথুরা দ্বারকাস্থৈস্য সপরিকরস্য তত্লীলা অমৃতমজ্জিত জগজ্জনস্যৈব কৃষ্ণস্য যস্মিন ব্রহ্মাণ্ডে অন্তর্ধানং দৃশ্যতে তদৈব অন্যেষু ব্রহ্মাণ্ডেষু জন্মোৎসব রাসোৎসব কংসবধ রুক্মিণাদি পরিণয় উৎসবাদ্যা লীলা দৃশ্যন্তে জ্যোতিষচক্রে সূর্যস্য উদয় পূর্বাহ্নাদ্যা প্রতীয়মানস্তাৎ অবাস্তবা কৃষ্ণস্য তু জন্মাদ্যা তত্র তত্র নিত্যত্বাৎ বাস্তবায়ব। এই জ্যোতিষচক্রে অবস্থিত অশ্ব রথ সারথ্যাদি পরিকর বিশিষ্ট সূর্য যেমন এক বর্ষে অস্ত যাইতেছে এবং অন্য বর্ষে উদিত হইতেছে এবং পূর্বাহ্ন মধ্যাহ্নাদি দেখা যাইতেছে, সেইরূপ গোকুল মথুরা দ্বারকাস্থিত সপরিকর শ্রীকৃষ্ণের লীলা কোন ব্রহ্মাণ্ডে অন্তর্ধান হইতেছেন এবং কোন ব্রহ্মাণ্ডে গিয়া উদিত হইতেছেন। ক্রমান্বয়ে জন্মোৎসব রাসোৎসব কংসবধ রুক্মিণী প্রভৃতির পরিণয় উৎসবাদি দৃশ্যমান হইতেছেন। জ্যোতিষচক্রে সূর্যের উদয় অস্ত পূর্বাহ্নাদির যে প্রতীয়মান তা অবাস্তব, কিন্তু শ্রীকৃষ্ণের জন্মাদি লীলা নিত্য এবং বাস্তব। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, পুতনা পদাদি যত লীলা ক্ষণে ক্ষণে সব লীলা নিত্য প্রকট করে অনুক্রমে অনন্ত ব্রহ্মাণ্ডে তা নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকটন। এই মতো সব লীলা যেন গঙ্গাধার শেষী লীলা প্রকট করে ব্রজেন্দ্র কুমার। ক্রমে বাল্য পৌগণ্ড কৈশোরতা প্রাপ্তি রাস আদি লীলা করে কৈশোরে নিত্য স্থিতি। নিত্যলীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারি লীলা কেমনে নিত্য হয়। দৃষ্টান্ত দিয়া কহি যদি তবে লোক জানে, কৃষ্ণলীলা নিত্য জ্যোতিষচক্র প্রমাণে। জ্যোতিষচক্রে সূর্য যেন ভ্রমে রাত্রি দিনে সপ্তদীপাম বুধিলঙ্গি ফিরে ক্রমে ক্রমে। ওই যে কৃষ্ণলীলা মণ্ডল 14 মন্বন্তরে ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। উজ্জ্বল নির্মণি গ্রন্থে সিংহার ভেদ প্রকরণে 94 শ্লোকের আনন্দ চন্দ্রিকা টিকাতে লিখেছেন, সর্বায়ব প্রকট লীলা নিত্যা এব যথা সূর্যস্য ষষ্ঠী ঘটিকা পর্যন্ত এব উদয় অদ্য অবস্থানং সর্বেষু বর্ষেষু ক্রমেণ উপলম্ভ তথৈব শ্রীকৃষ্ণস্য ব্রহ্মকল্প পর্যন্তং জন্মাদি লীলানাং ব্রহ্মাণ্ডেষু মহাপ্রলয়ে চ প্রাকৃত ব্রহ্মাণ্ড অভাবেপি যোগমায়া কল্পিত ব্রহ্মাণ্ডেষু প্রাকৃতত্বেন প্রত্যয়িতেষু ইতি প্রকটা প্রপঞ্চ গোচরা লীলাদি কাল দেশ বসাদাপেক্ষিক প্রাকট্যবর্তী। ভগবানের প্রকট লীলার প্রত্যেকটি লীলাই নিত্য। যেমন সূর্যের উদয় অস্ত স্থিতি নিত্য, কোন না কোন দেশে ক্রমান্বয়ে উদয় অস্ত এবং স্থিতি হইতেছে, তেমনি শ্রীকৃষ্ণের লীলাও ব্রহ্মার দ্বিপরার্ধকাল পর্যন্ত জন্মাদি সমস্ত লীলা নিত্য প্রকট করিতেছেন। মহাপ্রলয়ের পর যখন প্রাকৃত ব্রহ্মাণ্ডে লয় হয়, তখন এই প্রকট লীলার নিত্যত্ব বজায় রাখিবার জন্য যোগমায়া কল্পিত ব্রহ্মাণ্ডে প্রকট লীলা চলিতে থাকে, কোনো ব্যবধান ঘটে না। প্রকট লীলা সাধারণ চক্ষে প্রাকৃতবৎ মনে হইলেও
প্রাকৃত নয়, নিত্যলীলার মতোই সব অপ্রাকৃত। কৃষ্ণ সন্দর্ভে জীব গোস্বামীপাদ বলেছেন, পরমেশ্বরত্বেন তৎশ্রী বিগ্রহ পরিকর ধাম লীলাদিনাং যুগবৎ একত্র অনন্তবিধ বৈভব প্রকাশশীলতাৎ। যেহেতু তিনি পরমেশ্বর, অতএব ভগবানের বিগ্রহ, পরিকর, ধাম, লীলা, ছত্র, পাদুকাদি যুগপৎ এক হইয়াও অনন্ত হইতে পারেন। এসব ভগবানের বৈভব শক্তির দ্বারাই সমাধান হইয়া থাকে। গোপাল তাপনী শ্রুতিতে বলেছেন, একোপি সন বহুধা যো বিভাতি, পরব্রহ্ম এক এবং অদ্বিতীয় হইয়াও অনাদিকাল হইতে অনন্ত রূপে আত্মপ্রকট করিয়া বিরাজিত। পদ্মপুরাণে বলেছেন, ভগবান নিজেই মুহূর্তেনপি সংঘর্তং শক্ত যুদ্ধপি দানবান মদ্ভক্তানাং বিনোদার্থম করমি বিবিধা ক্রিয়া। শ্রী ভগবান নিজেই বলিয়াছেন, আমি ইচ্ছা মাত্রে মুহূর্ত মধ্যে সমস্ত দানবাদীকে সংহার করিতে পারি, তথাপি ভক্তগণকে সুখ দেবার জন্য অসুর সংহারাদি রূপ বিবিধ লীলা করিয়া থাকি। বিরদ ভাগবতামৃতে দেবশিবা নারদ গোপকুমারকে বলেছেন, যথাই ভগবান এক শ্রীকৃষ্ণ বহু মূর্তিভি বহু স্থানেষু বর্তিত তথা তৎসুভগ বয়ম। শ্রী নারদ বলিলেন, যেরূপ ভগবান শ্রীকৃষ্ণ এক স্থানে এক মূর্তিতে বিরাজিত হইয়াও ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন মূর্তিতে বিরাজমান রহিয়াছেন, সেইরূপ তাহার সেবক আমরাও বহু স্থানে বহু মূর্তিতে অবস্থান করিয়া থাকি। দেবশিবা নারদ আরও বলেছেন সেখানে, সর্বেপি নিত্যং কিল তৈস্য পার্শ্বদাম সেবা পরা ক্রিয়নকা অনুরূপাম প্রত্যেক আমিতে বহুরূপবন্ত ঐপ্যৈকং ভজানো ভগবান যথাসু। শ্রী নারদ বলিলেন, আমরা সকলেই শ্রী প্রভুর নিত্য পার্ষদ এবং সর্বদা তাহার সেবা তৎপর। প্রভু যখন যে ক্রিয়া করিতে ইচ্ছা করেন, আমরা তদ অনুসারে অর্থাৎ প্রভুর ক্রিয়নক অনুরূপ হইয়া থাকি। এই জন্যই আমরা ভগবানের ন্যায় একরূপ হইয়াও বহুরূপ। তথাই পদ্মপুরাণে বলেছেন, বৈকুণ্ঠ ভুবনে নিত্য নিবসন্তি মহজ্জলা অবতারা সদাতত্র মৎস্য কুর্মাদি ও অখিলা। ভগবানের যে মৎস্য কুর্মাদি অখিল অবতার আছেন, সেই সমস্ত অবতার সকল নিত্য বৈকুণ্ঠে সদা সর্বদা মহজ্জলা রূপে বিরাজিত আছেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, ঈশ্বর স্বরূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত স্বরূপে এক হয় নাহি কোনো ভেদ। ব্রহ্ম সংহিতা গ্রন্থে বলেছেন, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। শ্রীকৃষ্ণ পরমেশ্বর, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি অনাদি ও আদি, কেননা সর্বকারণের কারণ তিনি গোবিন্দ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন, সিদ্ধান্ত তত্ত্বভেদপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয় রসনাথ কৃষ্ণাদে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি। এই শ্লোকের টিকাতে বিশ্বনাথ চক্রবর্তীবাদ বলিয়াছেন, যথা রসেনেতি সর্বোৎকৃষ্ট প্রেমময় রসন ইত্যর্থ উৎকৃষ্টতে অন্তর্ভূতত্বাদ উৎকৃষ্টতয়া প্রকাশতে ইত্যর্থ যতস্তৈশ্ব রসস্য এসৈব স্থিতি স্বভাব যৎ কৃষ্ণ স্বরূপম এব উৎকৃষ্টত্বেন দর্শয়তি ইত্যর্থ। তথা চ নানাবিধ প্রেম রসস্য মহাভাব রূপ রসে উৎকর্ষস্য পরমকাষ্টা তাদৃশ রসস্যালম্বন কেবল ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ এব নতু অবতারান্তর মহানারায়ণ বা। অতএব মহানারায়ণস্য বক্ষস্থল স্থিতাপি
লক্ষ্মী তাদৃশ রসোৎকর্ষ বিশিষ্টৈশ্য প্রাপ্ত্যর্থং তপস্যাকার তত্র প্রমাণং শ্রী দশমী নাগপত্নী স্তুতৌ কৈশ্যোনুভাবৈশ্য ন দেব বিদ্মহি তবাঙ্ঘ্রি রেণু স্পর্শধিকারো যদ্বাঞ্ছয়াসি ললনা চরত্তপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতেতি তত্রৈব উদ্ধভোক্তৌ নানাং শ্রিয়ঙ্গ নিতান্তরতে প্রসাদৌ সর্যসিতাং নলিনী গন্ধরুচাং কুতৈন্যা রাসোৎসবে ঐশ্য ভুজদণ্ড গৃহীত কণ্ঠে লব্ধশিশাং যোদ্গাত ব্রজ সুন্দরীনাং ইতি মহাভাবৈশ্য প্রমাণং তত্রৈব দশমী কৃষ্ণে কচৈশ্য পরমাত্মনি রূঢ়ভাব ইতি রূঢ়ভাবৈশ্য অপর পর্যায় মহাভাব এবং সতী সাধুক্তং রসনাথ কৃষ্ণদে কৃষ্ণ রূপমিতি ভাব। অনুবাদ। পরব্রহ্মাধিপ মহানারায়ণ এবং শ্রীকৃষ্ণের সচ্চিদানন্দ বিগ্রহদয়ে তত্ত্বত ঐক্য থাকিল। শ্রীকৃষ্ণ স্বরূপে কিন্তু সর্বোৎকৃষ্ট প্রেমময় রসে অর্থাৎ বক্ষমান অদ্ভুত 64 গুণজাত আস্বাদ বিশেষে উৎকর্ষ প্রাপ্তি করিতেছে, অর্থাৎ যোগ্য ভক্তি শিষ্য হইতে উৎকৃষ্ট রূপে প্রকাশিত হইতেছে। রসের স্বভাবে শ্রীকৃষ্ণ রূপকে উৎকৃষ্ট রূপে দেখায়। বিবিধ প্রেম রসের মহাভাব রূপ রসে উৎকর্ষ পরাকাষ্ঠা। ওই রসের কেবল ব্রজেন্দ্র নন্দনী আলম্বন, অন্য অবতার মা মহানারায়ণও নহেন। মহানারায়ণের বক্ষস্থিত লক্ষ্মীও ওই জাতীয় সর্বোৎকর্ষ বিশেষ প্রাপ্তির জন্যই তপস্যা করিয়াছেন। তাহার প্রমাণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে পাওয়া যায়। যথা নাগপত্নী স্তুতিতে হে দেব, বৈকুণ্ঠেশ্বরের ললনা শ্রী লক্ষ্মী দেবী প্রতিবক্ষ বিলাসময় ভোগ ত্যাগ করত। ব্রতপরায়ণা হইয়া বহুকাল তপস্যা করিয়া পাইনি যে পদরেণু, সেই পদরেণু স্পর্শ অধিকার এই দুরন্ত অপরাধী কালীয় কোন স্বীকৃতি বলে পাইল, তা বুঝিয়া উঠিতে পারিতেছি না। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে উদ্ধবজিও বলেছেন, রাসোৎসবে ব্রজ সুন্দরীগণের কণ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের ভুজলতা দ্বারা গৃহীত হওয়ায় তারা পূর্ণ মনোরথ হইয়াছিলেন বলিয়া তারা শ্রীকৃষ্ণের যে প্রসাদ প্রাপ্ত হইয়াছিলেন সে প্রসাদ বক্ষস্থল স্থিতা পরামনুরাগিনী শ্রী লক্ষ্মী দেবীও প্রাপ্ত হন নাই, তো অন্য রমণীগণের কথা আর কি বলিব। মহাভাবের প্রমাণ শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে পাওয়া যায়। আর পূর্ণতম স্বরূপ শ্রীকৃষ্ণে চরমকাষ্ঠা প্রাপ্ত মহাভাবী বা কোথায়, রূঢ়ভাবের অপর পরিযায় মহাভাব ইত্যাদি প্রমাণ দ্বারাই শ্রী নন্দনন্দন স্বরূপেই রস মর্যাদা স্থিরীকৃত হইয়াছে। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবত পুরাণাদি এবং জয়দেব বিল্লমঙ্গল শ্রীমন মহাপ্রভু ও তার পার্শ্বদগণের অনুভবী প্রমাণ। শ্রীকৃষ্ণের স্বরূপে 4টি গুণ বিশেষ: লীলা প্রেমনা প্রিয়াধিক্যং মাধুর্য বেণু রূপয় ইত্য সাধারণং প্রক্তং গোবিন্দস্য চতুষ্টয়ম। লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য, ইহা মহানারায়ণও নাই, একমাত্র কৃষ্ণের স্বরূপেই নিত্যস্থিতি। চৈতন্য চরিতামৃতে বলিয়াছেন, কৃষ্ণের যদে খেলা সর্বোত্তম নরলীলা, নরবাবু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডুবাই সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এই রূপ রতন ভক্তগণের গুরধন প্রকট কইল নিত্যলীলা হইতে। রূপ দেখি আপনার কৃষ্ণের হয় চমৎকার,
আস্বাদিতে মনে ওঠে কাম, সৌভাগ্য যার নাম, সৌন্দর্যাদি গুণগ্রাম, এই রূপ তার নিত্যধাম। ভূষণের ভূষণ অঙ্গ, তাহে ললিত ত্রিভঙ্গ, তাহার উপর ভূধনু নর্তন, তিরজ নেত্রান্ত বাণ, তার দৃঢ় সন্ধান, বিন্ধে রাধা গোপীগণের প্রাণ। কোটি ব্রহ্মাণ্ড পরব্রহ্ম, তাহা যে স্বরূপগণ, তা সবার বলে হরে মন, পতিব্রতা শিরোমণি, যারে কয়ে বেদবাণী, আকর্ষয়ে সেই লক্ষ্মীগণ। চরি গোপীর মনোরথে, মন মতের মনোমথে, নাম ধরে মদন মোহন, যিনি পঞ্চ শরদর্প, স্বয়ং নবকন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। নিজ সম সখা সঙ্গে গুগন, চরণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দে বিহার, যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী, পুলক কম্প অশ্রু ভয়ে ধার। মুক্তাহার বকপাতি, ইন্দ্রধনু পিঞ্চততি, পীতাম্বর বিজুরি সঞ্চার, কৃষ্ণ নব জলধর, জগৎ শস্য উপর, বরিশে লীলামৃতধার। মাধুর্য ভগবত্তা সার, বোঝে কইল পরচার, তাহা সুখ ব্যাসে নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণি আছে জানাইতে, যাহা শুনি মাতে ভক্তগণ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের উপগোস্বীপাদ বলিয়াছেন, কৃষ্ণ ঈশ্বর পূর্ণতমতা ব্যক্তভূত গোকুলান্তরে, পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা মথুরাদিষু। শ্রীকৃষ্ণের পূর্ণতমতা শ্রী বৃন্দাবনে, পূর্ণতা পূর্ণতরতা দ্বারকা ও মথুরায় অভিব্যক্ত হইয়াছেন। লঘু ভাগবতামৃতে সনাতন গোস্বীপাদ এই রূপগোস্বীপাদ বলিয়াছেন, কৃষ্ণ অন্য যদি সম্ভূত যা পূর্ণতম সস্তত পর, বৃন্দাবনং পরিত্যাজ্য স কচিন্নৈব গচ্ছতি। যদি সম্ভূত বাসুদেব কৃষ্ণ অন্য, যিনি পূর্ণতম তিনি অন্য কৃষ্ণ, যিনি পূর্ণতম কৃষ্ণ তিনি বৃন্দাবন ছাড়িয়া কোথাও যাননি। উক্ত শ্লোকের টিকাতে বলিয়াছেন, যদি সম্পদ যদু বংশ জাত কৃষ্ণ, বসুদেব নন্দন অন্য প্রকাশ, ক্বচিৎ চতুর্ভুজাত্যপি ন ত্যাজং কৃষ্ণ রূপতাম, অত প্রকাশ এব স্যাৎ তৈস্য অসো দ্বিভুজস্য চ ইতি বচনাৎ। যা পূর্ণ স্বয়ং রূপ স অত প্রকাশ রূপত পর শ্রেষ্ঠ, মূল রূপত্যাদিত্যর্থ। স স্বয়ং রূপ গোপীন্দ্র নন্দন, বৃন্দাবনং পরিত্যাজ্য ক্বচিৎ কস্মিন কালে, অপ্রকট প্রকাশিত্যর্থ। নৈব গচ্ছতি, প্রকট প্রকাশে গচ্ছতেব। অন্যথা যদি সম্বুধস্য স্বয়ং রূপাৎ কৃষ্ণাদ উন্নতি ন নায়ক ভেদাৎ, প্রকট লীলাকালে তদর্থে পতিব্রতা শিরোমণিনাম, রাধিকাদীনাং বিরহ অসঙ্গতি। সমৃদ্ধিমত সম্ভোগস্য অনুপপত্তিশ্চ, তাদৃশ সম্ভোগস্য সুদূর প্রবাস অনন্তরং, মিলনে নৈব ভাবিত্যাৎ, তত্রাপি একৈশ্বৈব নায়কস্য এব উচিত্যাৎ। অন্যথা বহু নায়ক অনিষ্টতাৎ, রসাভাস আপত্তি। অনুবাদ, যদু বংশজাত বসুদেব নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান কৃষ্ণের প্রকাশ রূপ। প্রকাশ স্বরূপ কখনো চতুর্ভুজ হইলেও কৃষ্ণ রূপ ত্যাগ করেন না। স্বয়ং ভগবান কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর, প্রকাশ স্বরূপে কখনো চতুর্ভুজ হন। প্রকাশ রূপ হইতে স্বয়ং রূপ শ্রেষ্ঠ। স্বয়ং গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনি অপ্রকট প্রকাশী। বৃন্দাবন পরিত্যাগ করিয়া কোনো সময়ের জন্য কোথাও গমন করেননি, কিন্তু প্রকট প্রকাশে গমন করিয়াছেন বা করেন। যদি না করিতেন তাহলে শ্রী রাধিকাদি গোপীগণের বিরহ অসঙ্গতি হয় এবং পতিব্রতা শিরোমণিগণের ব্যভিচার ঘটে। আর সমৃদ্ধিমান রূপ যে সম্ভোগ তাহা সুদীর্ঘকাল প্রবাস ছাড়া সম্ভব হয় না। প্রকট লীলায় ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ যদি প্রবাসে না যাইতেন তাহলে গোপীগণের বহু নায়কে নিষ্ঠা হেতু রসাভাস আপত্তি ঘটে। শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে বর্ণন করেছেন, অহো বকিজং স্তন কালকুটং জিঘংসয়াপায়তে প্রসাদ্ধি, লেবে গতিং ধাত্রুচিতং ততন্নং কং বদয়ালুং শরণং ব্রজেম। অহো পুতনা অসাধ্যি হইয়া যাহার বধ কামনায়
স্তন যুগলে বিশ্লেপন পূর্বক স্তন্যপান করাইয়া ধাত্রী যশোদার তুল্য পরমাগতি প্রাপ্ত হইল। তাদৃশ কৃপালু অন্য কে আছে যে তাহার শরণাপন্ন হইব? লঘু ভাগবতামৃতে সনাতন গোস্বীপদ বলিয়াছেন, সন্তাবতার বহু পদ্মনাবস্য সর্বত ভদ্রা কৃষ্ণাদন্যক বা লতাসবি প্রেমদ ভবতী। এই জগতের কল্যাণকর ভগবানের বহু মঙ্গলজনক অবতার আছেন, কিন্তু কৃষ্ণ ছাড়া এমন কোন ভগবান আছেন যে লতাকে পর্যন্ত প্রেম দান করিয়াছিলেন? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বীপদ বলিয়াছেন, যুগধর্ম প্রবর্তন হয় অংশ হইতে আমায় বিনা অন্য নারী ব্রজ প্রেম দিতে। বৈভব প্রকাশ কৃষ্ণের শ্রী বলরাম, বর্ণমাত্র ভেদ সব কৃষ্ণের সমান। বৈভব প্রকাশ হইছে দেবকী তনুজ, দ্বিভুজ স্বরূপ কবু হয় চতুর্ভুজ। যে কালে দ্বিভুজ নাম প্রভব প্রকাশ, চতুর্ভুজ হইলে নাম বৈভব বিলাস। সাং রূপে গোপবেশ গোপ অভিমান, বাসুদেবের ক্ষত্রিয় বেশ আমি ক্ষত্রিয় জ্ঞান। প্লাবব বিলাস বাসুদেব শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন অনিরুদ্ধ মুখ্য চারিজন। অবতার হয় কৃষ্ণের সর্ববিধ প্রকার, পুরুষ অবতার এক, লীলাবতার আর। গুণ অবতার আর, মন্বন্তর অবতার, যুগ অবতার আর, শক্তাবিশ অবতার। পুরুষ অবতার কারণাব্দিশায়ী, গর্ভদশায়ী ও ক্ষীরদশায়ী। লীলাবতার মৎস্য কুর্ম রঘুনাথ নৃসিংহ বামন, বরাদি লেখা যার না হয় গণন। গুণাবতার ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণাবতার, ত্রিগুণাঙ্গী করি করে সৃষ্টাদি ব্যবহার। মন্বন্তর অবতার, মন্বন্তর অবতার তবে শুনো সনাতন, অসংখ্য গণনা তার স্নেহ কারণ। ব্রহ্মার একদিনে হয় 14 মন্বন্তর, 14 অবতার তাহা করেন ঈশ্বর। এই 14 একদিনে মাসে 420, ব্রহ্মার বৎসরে 5040। শতেক বৎসর হয় জীবন ব্রহ্মার, 5,40,000 মন্বন্তর অবতার। অনন্ত ব্রহ্মাণ্ডে হইছে করহ গণন, মহাবিষ্ণুর এক শ্বাস ব্রহ্মার জীবন। মহাবিষ্ণুর নিঃশ্বাসে নাহিক পর্যন্ত, এক মন্বন্তর অবতারে দেখো লেখার অন্ত। স্বয়ম্ভুবে যজ্ঞ, সারথিসে বিভু নাম, উত্তমে সত্যসেন, তামসে হরি অভিধান। রৈবতে বৈকুণ্ঠ, চাক্ষুষে অজিত, বৈবসতে বামন, সাবর্ণে সার্বভৌম, দক্ষ সাবর্ণে ঋষভ গণন। ব্রহ্ম সাবর্ণে বিশ্বক্সেন, ধর্মসেতু ধর্ম সাবর্ণী। রুদ্র সাবর্ণে সুদামা, যোগেশ্বর দেব সাবর্ণী। ইন্দ্র সাবর্ণী বৃহদ্ভানু অভিধান। এই 14 মন্বন্তরে 14 অবতার নাম। যুগ অবতার কথ্যতে বর্ণনামাভ্যাং শুক্ল সত্য যুগে হরি, রক্ত শ্যাম ক্রমাৎ কৃষ্ণ স্থিত্রাং দাপরে কলৌ। লঘু ভাগবতামৃতে কথা বর্ণন করেছেন। ভগবান সত্য যুগে শুক্লবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, দাপর যুগে শ্যামবর্ণ, কলিযুগে কৃষ্ণবর্ণ এবং নামও কৃষ্ণ। উক্ত বিবরণ সাধারণ যুগবতার সম্বন্ধে। যুগ বিশেষে ইহারা ব্যতিক্রম হইয়া থাকেন। যে তেতায় রামচন্দ্র অবতীর্ণ হন, সেই ত্রেতা যুগে যুগাবতার রামচন্দ্রের মধ্যে প্রবিষ্ট হন। তেমনি যে দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন, সেই দাপরে যুগাবতার শ্রীকৃষ্ণে প্রবিষ্ট হন। কলিযুগেও সেই রূপ। কৃষ্ণ নামে কৃষ্ণ বর্ণ যুগাবতার শ্রী গৌর সুন্দরের মধ্যে প্রবিষ্ট হন। শক্তাবেশ অবতারে শুন বিবরণ। শক্তাবেশ অবতার কৃষ্ণের অসংখ্য গণন। সনকাদ্যে জ্ঞান শক্তি, নারদে ভক্তি শক্তি, শেষে সসেবন শক্তি পৃথুতে পালন। পরশুরামে দুষ্ট নাশক বীর্য সঞ্চারণ। রূপগোস্বীপাদের কর্চাদে পাওয়া যায়।
রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তির অস্মাৎ একাত্মনাবপি ভুবি পুরা দেহভেদং গতৌ তৌ চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্দঞ্চিক্যমাত্মম রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধা স্বরূপতা কৃষ্ণ প্রেমী, তিনি কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। রাধা ও কৃষ্ণের সত্তা ভিন্ন নয়, লীলার জন্য ভিন্ন রূপে আবির্ভূত হইয়াছিলেন। এখন আবার রাধা কৃষ্ণ চৈতন্যের মধ্যে এক হইয়াছেন, প্রকট হইয়াছেন চৈতন্য রূপে। শ্রী রাধারানীর ভাবকান্তি ও কৃষ্ণ প্রেম লয়া শ্রীকৃষ্ণ যে চৈতন্য রূপে অবতীর্ণ হইয়াছেন, সেই চৈতন্যকে নমস্কার করি। বিশ্বসার তন্ত্রে সদাশিব পার্বতীকে বলিতেছেন, গঙ্গা দক্ষিণ ভাগে নবদ্বীপে মনোহরে কলিপাপ বিনাশয় শচী গর্ভে সনাতন জনিষ্যতি প্রিয়ে মিশ্র পুরন্দর গৃহে স্বয়ং ফাল্গুনী পূর্ণমাসাস্তু নিশয়াং গৌর বিগ্রহ। হে পার্বতী, গঙ্গার দক্ষিণ তীরে মনোরম নবদ্বীপে ফাল্গুনী পূর্ণিমাতে সন্ধ্যায় শ্রী জগন্নাথ মিশ্র গৃহে শ্রী শচী গর্ভে শ্রী শ্রী গৌর সুন্দর আবির্ভূত হইবেন রসত্রয় আস্বাদনের জন্য এবং প্রেম ধর্ম প্রচারের জন্য। অনন্ত সংহিতা গ্রন্থে চৈতন্য স্তবে বর্ণন করেছেন, জয়াদিদেব ভগবান সর্বকারণ কারণম এক এব অদ্বিতীয় তস্मै গৌরত্রিষে নম। যো লীলায়া সৃজৎ পূর্বম গোলকং রাসমণ্ডলম যো লীলায়া দিদাভূত তস্मै গৌরত্রিষে নম। কলৌজ নিজ রূপেণ প্রাদুর্ভূয় ধরাতলে প্রদাস্যতি নিজাং ভক্তিং তস্मै গৌরত্রিষে নম। যিনি আদিদেব স্বয়ং ভগবান এবং সর্বকারণ কারণ, যিনি এক এবং অদ্বিতীয়, সেই গৌর সুন্দরকে নমস্কার করি। যিনি এক হইয়া লীলারস আস্বাদনের জন্য দুই হইয়া অর্থাৎ রাধা কৃষ্ণ হইয়া পূর্বে রাসলীলা সৃজন করিয়াছিলেন, সেই গৌর সুন্দরকে নমস্কার করি। বর্তমান কলিযুগে যিনি নিজ ভক্তিযোগ প্রদান করিবার জন্য স্বয়ং রূপে অবতীর্ণ হইয়াছেন, সেই গৌর সুন্দরকে নমস্কার করি। চৈতন্য চরিতামৃতে বর্ণন করিয়াছেন, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাহি কবু ভেদ। রাধা কৃষ্ণ তৈছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অন্যান্য বিলাসে রস আস্বাদন করি। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদে উপাস্য এবং উপাসনা সম্বন্ধে বলিয়াছেন করভাজন নামক যোগীন্দ্র। কৃষ্ণ বর্ণাম তিসা কৃষ্ণ সাঙ্গাপাঙ্গাস্ত পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। হে পৃথ্বীপতে, যিনি কৃষ্ণ কীর্তন করেন এবং যাহার অঙ্গের কান্তি অকৃষ্ণ অর্থাৎ গৌরবর্ণ এবং সাঙ্গুপাঙ্গরু বস্ত্র সহিত অবতীর্ণ হয়েন, বিবেকী মনুষ্যরা সংকীর্তন রূপ যজ্ঞ দ্বারা তাহার উপাসনা করিয়া থাকেন। বিদগ্ধ মাধব নাটকে রূপ গোস্বীপাদ বলিয়াছেন, অনর্পিত চরিং চিরাত করুণে অবতীর্ণ কলৌ সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শচীনন্দন। যাহা ছিল চির অনর্পিত, অর্থাৎ কোন কালে যাহা কাহাকে দেওয়া হয় নাই, অর্থাৎ 4000 যুগ দেওয়া হয়নি আর কি। ব্রহ্মার প্রতিদিনে একবার দেওয়া হয়, অর্থাৎ প্রতি কল্পে একবার দেওয়া হয়। সেই উন্নত উজ্জ্বল অর্থাৎ মধুর রসে রসাল নিজস্ব প্রেম সম্পদ বিলাইবার জন্য করুণাবশতই যিনি কলিযুগে অবতীর্ণ হইয়াছেন। স্বর্ণপুঞ্জের মতো উজ্জ্বল তাহার দেহকান্তি, তিনি তোমাদেরও হৃদয় কন্দরে সর্বদা দীপ্তি পাইতে থাকুন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বীপাদ বলিয়াছেন,
যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদৈপস্য তনুভা যাত্মান্তর্যামী পুরুষৈতি শৈশাংশ বিভব সরৈশৈজয়ী পূর্ণজয় ভগবান স স্বয়ময়ম না চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। উপনিষদে যিনি অদ্বৈত ব্রহ্ম তিনি এরই অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যিনি অন্তর্যামী পুরুষ ও পুরাণ তিনি এরই আংশিক বিভূতি। এমনকি সরৈশ্বর্যময় ভগবান যিনি তিনিও এরই স্বরূপ। সুতরাং কৃষ্ণ স্বরূপ চৈতন্য থেকে পরম তত্ত্ব আর কিছুই নাই। মধ্যলীলায় শ্রী গৌর সুন্দর নিজ তত্ত্বটি স্বয়ং শ্রীল রামানন্দ রায়ের দ্বারা জগতে প্রকাশ করাইবার অভিপ্রায়ে তৎকথিত কান্তা প্রেম সর্বসাধ্য সার এই কথা শ্রবণের পরও যেন কিছু সংকোচের সহিত পুনরায় জিজ্ঞাসা করিয়াছিলেন, প্রভু কয়ে সাধ্যাবধি সুনিশ্চয় কৃপা করি কহ যদি আগে কিছু হয়। রায় কই আর আগে পুছে হেন জনে এতদিন নাহি জানি আছো এ ত্রিভুবনে। ইহার পর রামানন্দ যা উত্তর দিয়াছিলেন, অর্থাৎ প্রেম বিলাস বিবর্তের পরিণতি স্বরূপ সর্বসাধ্যের শেষ সীমাপ্রাপ্ত পরম অবস্থা শ্রী গৌর সুন্দর। আদিলীলায় চৈতন্য চরিতামৃতে বর্ণন করিয়াছেন, স্বয়ং ভগবান কৃষ্ণ কৃষ্ণ সর্বাশ্রয় পরমেশ্বর কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়। শ্রীকৃষ্ণ অবতারী ব্রজেন্দ্র কুমার আপনি চৈতন্য রূপে কইল অবতার। অতএব চৈতন্য গোসাই প্রতত্ত্ব সীমা তারে ক্ষীরোৎসাহী কহি কি তার মহিমা। চৈতন্য চরিতামৃতে আরো বলিয়াছেন, শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ্য বা নৈ বাস্যাদ্য যেন অদ্ভুত মধুরিমা কীদৃশ্য বা মুদীয় সক্ষঞ্চাস্য মদনুভবতা কীদৃশং ব্যতিলোভাত তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু হরিন্দু। চন্দ্র যেমন সমুদ্র হইতে উঠিয়াছিলেন, শ্রী চৈতন্য চন্দ্র তেমনি শচীর সন্তান হয়ে আবির্ভূত হইয়াছেন। শ্রীকৃষ্ণই শ্রী রাধার ভাব যুক্ত হইয়া চৈতন্য রূপে জন্ম নিয়েছেন তিনটে স্বাদ পূরণের জন্য। প্রথম স্বাদ শ্রী রাধা প্রেমের মহিমা কতখানি তাহা তিনি জানিবেন। দ্বিতীয় স্বাদ সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুরী যে চমৎকারিতা কতখানি তাহা তিনি জানিবেন। তৃতীয় স্বাদ সেই চমৎকারিতা অনুভব করিয়া রাধার আনন্দ কতখানি তাহাও তিনি জানিবেন। এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নহে তাহা আস্বাদন। রাধিকার ভাবকান্তি অঙ্গীকার বিনে এই তিন সূক্ষ্মভূ নহে আস্বাদনে। রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন ভাবে তিহু ভোর, এ তিন বাঞ্ছন ব্রজে না হইল পূরণ ভাবিয়া না পাইউর। পূর্ব ব্রজ বিলাসে তিন অভিলাষে যত্ন আস্বাদ নহিল, শিরাধার ভাবসার আপনি করি অঙ্গীকার সেই তিন বস্তু আস্বাদিল। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তামণির প্রবোধনী। নাহি জানে স্থানাস্থান যারে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি। এই গুপ্ত ভাব সিন্ধু ব্রহ্মণা পায় এক বিন্দু হেন ধন বিলাইল সংসারে। হেন দয়ালু অবতার হেন দাতা নাহি আর গুণ কেহ নারে বর্ণিবারে। কইবার কথা নহে কহিলে কেহ না বুঝায়ে, হেন চিত্র চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে। চৈতন্যের কৃপা যারে হয় তার দাস দাসের সঙ্গ। রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিল প্রাণে কারে না মারিল, চিত্ত শুদ্ধি করিল সবার। চৈতন্য চরিতামৃতে আদিলীলায় সপ্তম পরিচ্ছেদে বর্ণন করেছেন, যা সভা লইয়া প্রভুর নিত্য বিহার, যা সভা লইয়া প্রভুর কীর্তন প্রচার, যা সভা লইয়া করেন প্রেম আস্বাদন, যা সভা লইয়া দান করে প্রেম ধন। এই পঞ্চদত্ত মিলি পৃথিবী আসিয়া পূর্ব প্রেম ভাণ্ডারের মুদ্রা উঘাড়িয়া পাঁচে মিলি লুটে প্রেম করে আস্বাদন। যত যত পিয়ে তৃষ্ণা বাড়ে অনুক্ষণ, পুনঃ পুনঃ পিয়া পিয়া হয় মহামত্ত। নাচে গান্ধে হাসে গায় জইছে মদমত্ত,
পাত্র অপাত্রে বিচার নাহি, নাহি স্থান স্থান, যেই যাহা পাই তাহা প্রেম করে দান। লুটিয়া খায়া দিয়া ভান্ডার উজারে, আশ্চর্য ভান্ডার প্রেম শতগুণ বাড়ে। উথলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বালক বৃদ্ধ যুবা সবারই ডুবায়। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। জগৎ ডুবিল জীবের বীজ হইল নাশ, তাহা দেখি পাঁচজনের পরম উল্লাস। যত যত প্রেম বৃষ্টি করে পঞ্চজনে, তত তত বাড়ে জল ব্যাপে ত্রিভুবনে। শ্রীকৃষ্ণ চৈতন্য তনু পুরুষ পুরাণ, আর কেহ নাহি যার অধিক সমান। হেন কৃপা সিন্ধুর চরণ গুণ নাম, স্ফুরুক সবার হৃদয়েতে অবিরাম। গৌরাঙ্গ অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্যা। এই বন্যায় যে না ভাসে, সেই জীব ছাড় কোটি কল্পে তার আর নাহিক নিস্তার। প্রেমানন্দ ঠাকুর মশাই বলিয়াছেন, এমন গৌরাঙ্গ বিনে নাহি আর। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতে অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় সদিল যাচি গিয়া ঘরে ঘরে। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া করতালি। হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি, পুলকে ব্যাপিল অঙ্গ। চণ্ডালে ব্রাহ্মণে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। ডাকিয়া হাঁকিয়া খোল করতালে, গাইয়া ধাইয়া ফিরে, দেখিয়া সমন্তরাস পায়া কপাট হানিল দাঁড়ি। এ তিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। কহে প্রেমানন্দ, এমন গৌরাঙ্গে রতি না জন্মিল তোর। চৈতন্য চন্দ্রাবনীতে প্রবোধানন্দ সরস্বতীপাদ বলিয়াছেন, পাত্র অপাত্র বিচারণং ন কুরুতে, ন সং পরং বিক্ষতে। দেয় অদেয় বিমর্শক নহি, নবা কাল প্রতীক্ষ প্রভু। সৈদ্যজ শ্রবণীক্ষণ প্রণমন ধ্যানাদিনা দুর্লভং দত্তে, ভক্তিরসং শৈব ভগবান গৌরং গৌর পরং মে গতি। যে প্রভু পাত্র অপাত্র বিচার করেন না, আত্মপর বিচার শূন্য, দেয় অদেয় কালাকাল কিছুমাত্র বিচার না করিয়াই শ্রবণ দর্শন প্রণাম ধ্যানাদি দ্বারা দুর্লভ ভক্তিরস সহ্য দান করেন, সেই পরতত্ত্ব ভগবান শ্রী গৌরাঙ্গই আমার গতি। ন যোগ ন ধ্যান ন চ জপ তপ ত্যাগ নিয়মাম, ন বেদা না চারু কনুবত নিষিদ্ধাদ উপরতি। অকস্মাৎ চৈতন্য অবতরতি দয়া সার হৃদয়ে, পুমার্থনাং মূলি পরমিহ মুদা লুণ্ঠতি জন। নিষিদ্ধাচার বা পাপ কর্মাদিতে যাহাদের অতিশয় আসক্তি ছিল, যাহাদের যোগ ধ্যান তপ ত্যাগ নিয়ম বেদ পাঠ কিছুই ছিল না, শ্রী গৌরাঙ্গের আবির্ভাবে তাহারাও সহসা পুরুষার্থ শিরোমণি প্রেমধন লুণ্ঠন করিতে সমর্থ হইলেন। প্রেমানাং অদ্ভুতার্থ শ্রবণ পদগত কৈশ্য, নামনাং মহিমনা কৌবেত্তা, কৈশ্য বৃন্দাবন বিপিন মাধুরী প্রবেশ। কোবা জানাতি রাধাং পরম রস চমৎকারী সীমম, এক চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিশ্চকার। পূর্বে প্রেম নামক পরম পুরুষার্থের কথা কোন জনেরই বা কর্ণ পথগত হইয়াছিল? নামের অদ্ভুত মহিমার কথা কেই বা জানিত? কোন জনেরই বা বৃন্দাবন বিপিনের মহামাধুরীতে প্রবেশ হইয়াছিল? পরম রস চমৎকার মাধুর্য সীমা শ্রী রাধাকে উপাস্য রূপে কেই বা অবগত ছিল? এক শ্রী চৈতন্য চন্দ্রই জীবের প্রতি করুণা করিয়া এ সকল তত্ত্ব জীবের অনুভূতির গোচর প্রকাশ করিলেন। চৈতন্য চন্দ্রামৃতে আরও বলেছেন, ঐপ্য অগণ্য মহাপুণ্য মনন্য শরণং হরে, অনুপাসিত চৈতন্য মধন্যং মন্যতে মতি। ভাই, তুমি যদি অগণ্য মহাপুণ্যের আচরণ করো, তাহার ফল ভোগের জন্য তোমাকে স্বর্গাদিপুরে লইয়া গিয়া মহাবিষয় ভোগ বিষকূপে নিমজ্জিত করিবে। যদি রাধা মাধবের চরণে অনন্য শরণও হও, যদি গৌরচন্দ্রের উপাসনা না করো, তাহলে তোমাকে
সাধনের দ্বারা ক্লেশে সিদ্ধির পথে অগ্রসর হইতে হইবে, কিন্তু শ্রী গৌরাঙ্গের কৃপায় সমৃদ্ধ হইয়া পরম সুখে ব্রজপ্রেম মাধুরী আস্বাদন করিয়া ধন্য হইতে পারিবে। এই শ্লোকের টিকাতে আনন্দী বলিয়াছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য উপাসনাং বিনা প্রেমধনং নলভ্যতেতৈশ্য কলিকাল উপাস্যত্যাৎ, অর্থাৎ কলিহত জীবকে অনর্পিত চরি প্রেম বিতরণ করিবার জন্যই পরম করুণাময় শ্রী গৌর হরি শুভাগমন করিয়াছেন। এই জন্য প্রেমাস্পদে ধনী হইতে হইলে তার উপাসনা করিতেই হইবে। তিনি একমাত্র এই কলিযুগের উপাস্য। শুধু মুখে উপাসনা করিলে হইবে না, গৌর মন্ত্রে তথা পঞ্চতত্ত্বের মন্ত্রে দীক্ষিত হইয়া উপাসনা করিতে হইবে। চৈতন্য চরিতামৃতে চতুর্থ পরিচ্ছেদে বলেছেন আদিলীলায়, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। হৃদয়ে ধরে যেই চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সে পাইবে আনন্দ। উক্ত পায়ের টিকাতে বিশ্বনাথ চক্রবর্তী আবার লিখিয়াছেন, চৈতন্য নিত্যানন্দং যো হৃদয়ে ধরতি, চৈতন্য নিত্যানন্দং ভজতি ইত্যর্থ, সএব রসিক ভক্ত। তথা তদ ভজন প্রভাব হেতু নৈব তৈস্য তদ বোধস্য ইত্যর্থ। যিনি চৈতন্য নিত্যানন্দের হৃদয়ে ধারণ করেন, অর্থাৎ চৈতন্য নিত্যানন্দের ভজন করেন, তিনি রসিক ভক্ত। তাহাদের ভজনের প্রভাবেই বা তাহাদের কৃপাতেই তাহাদেরকে জানা যায়। এইভাবে বর্ণন করছেন। আজ এখানে হরিকথার বিশ্রাম হোক, পরবর্তী আমরা আবার আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব এই উপাস্য তত্ত্ব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি হরি বল।